হ্যালো লেডিজ এন্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু ফেস ব্লগ। আমি শরীর, তোমরা দেখছো শরীর। দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি উঠে পৌঁছে গেছি স্টেশনে। টাইম আপডেট সকাল 6টা, যে পাক্কা 6টা বাজে। আমি আর আজকে বেরিয়ে পড়েছি আর একটা জায়গা, যেটা ওয়েস্ট বেঙ্গলে হোলির জন্য মোস্ট পপুলার, সেখানে যাওয়ার জন্য যাচ্ছি বোলপুর। তো আমি এখন আছি আগরপাড়া স্টেশনে। এখান থেকে আমি সোজা চলে যাবো শিয়ালদা থেকে আমরা ধরবো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কারণ লোকাল ট্রেনে তো যাওয়া যায় না, যেতে হবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরতে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের টাইম হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা 6:50 শিয়ালদা থেকে ছাড়ে। এছাড়া আমরা চাইলে মাতারা এক্সপ্রেস ধরতে পারি 7:20, নাইলের টিকিট 70 টাকা। এই বেরিয়েছে 13:175 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। বেসিক্যালি এটাই আমরা ধরবো, কারণ আমাদের যেহেতু উঠলো যাই কটক যাই এরকম কনসেপ্ট, তো কোনো রকম রিজার্ভেশন টিকিট কাটা হয়নি। ফেরার টিকিট কনফার্ম আছে। আর এটা আপাতত জেনারেলে চলে যাবো, খুব বেশি করে ডিস্টেন্স না, 3 ঘন্টা মতন সময় লাগে। এখান থেকে 6:50 ছাড়ে, পৌঁছায় 9:23 বোলপুর। পৌঁছে গেছি বর্ধমান জংশন। দেখতে পাচ্ছ চারিদিকে ক্রাউড একটু বেশি আছে। টাইম আপডেট 8:53। ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে অ্যাভয়েড করো, কিছু করার নেই, কারণ চারিদিকে চা মুড়ি সবকিছুই বিক্রি হচ্ছে। আর আমাদের এখান থেকে 1 ঘন্টা মতন জার্নি আছে। টোটাল ডিস্টেন্স এখনো পর্যন্ত কভার হয়েছে 101 কিলোমিটার। মোটামুটি 20 মিনিট মতন লেট চলছে। তো আফটার অল আমরা পৌঁছে গেছি বোলপুর। দেখতে পাচ্ছ বোলপুর দাঁড়িয়ে আছি। টাইম আপডেট ঠিক 10টা বাজে। ঢোকার কথা ছিল 9:58, সরি 9:28। আর আমরা নেমেছি প্রায় আধা ঘন্টা লেট। তবে সকালের দিকে আসার জন্য, মানে তোমরা যদি আমাদের মতন একদিনে এসে পুরো হোলিটা এনজয় করে আবার ফিরে যেতে চাও, তাহলে এই ট্রেনটা অ্যাকচুয়ালি বেস্ট ট্রেন। অনায়াসে তোমরা আবার সন্ধ্যেবেলার দিকে ট্রেন ধরে সোজা ফিরতে পারো। যদি শিয়ালদা থেকে বোলপুর আসতে চাও, 2-3টে ট্রেন সকালের দিকে তো তোমরা এমনিই পেয়ে যাবে শিয়ালদা থেকে। একটা হচ্ছে যেটায় আমরা এলাম, এই ট্রেন মানে কাঞ্চনজঙ্ঘা, আদারওয়াইজ মাতারা এক্সপ্রেস। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো কিন্তু বোলপুর স্টেশন। আমি এর আগেও অনেকবার এসেছি, বেশ সুন্দর দেখতে, বাট কখনো নামিনি। আজ অনেক বছর পর বোলপুরে নেমেছি। এই হলো বোলপুর স্টেশন। বাইরে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ চারিদিক থেকে রোদ কিন্তু একটু আছে। বসন্তকাল চলছে ঠিক আছে, কিন্তু পশ্চিমবঙ্গে বসন্তকালে রোদ তো ভালোই ওঠে। সকালবেলার ওয়েদারটা তুলনামূলক একটু ভালো। আশা করছি কিছুটা অন্ধকার দেখতে পাচ্ছ, স্বাভাবিক, তার কারণ রোদ আছে। মোটামুটি প্রস্তুতি নিয়ে নিয়েছি, সবাই চলে এসছে। এবার আমরা এখান থেকে আগে ব্রেকফাস্টটা সারবো, তারপরে বাকি যা কাজ আছে সেগুলো। তো আমরা এই চলে এসেছি স্টেশনের একদম সামনে টোটো স্ট্যান্ডে। টোটো স্ট্যান্ডে আমরা টোটো পেয়ে গেছি। কি প্রাইস আছে সব কিছু দাদা বলে দেবে, সে অনুযায়ী কিন্তু তোমরা যখন এখানে আসবে এদের সাথে কথা বলতে পারো, প্রয়োজনে বার্গেনিংও করতে পারো। এই হচ্ছে আজকে আমাদের টোটো, আর এই হচ্ছে বিবেকদা, যে আমাদের আজকে পুরো ট্রিপটা করাবে। পুরোটা করতে প্রায় সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। তো সঙ্গে থাকো। তাই বলে ভিডিওতে 4-5 ঘন্টা লাগবে না, ভিডিও 10-15 মিনিটের মধ্যে দেখতে হবে। তো এই দাদার সাথে আজকে আমরা করবো হচ্ছে শান্তিনিকেতনের পুরো সাইট সিনটা। তো দাদা একটু বলে দেবে কি কি কোথায় কি ঘোরাবে, কেমন কি খরচা, এবং কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দেবে। তো দাদা একটু তোমার নামটা বলো। আমার নাম বিকি। আর তোমার ফোন নাম্বারটা বলো। ফোন নাম্বারটা হলো আমার 6294852934। আচ্ছা, এবার স্টেশনে এলে আমাকে পেয়ে যাবেন, মানে একদম স্টেশনের সামনেই তোমার টোটো স্ট্যান্ড যেখানে হয় সেখানেই। হ্যাঁ, এখানেই আমাকে বিকি নাম বললেই বলে দেবে। বিকি নাম বললেই হয়ে যাবে। বাহ, এই যে শান্তিনিকেতন পুরো ক্যাম্পাসটা ঘুরিয়ে দেবো, ঠিক আছে। এরপরে 51টা পীঠের সতীপীঠ, কঙ্কালীতলা মায়ের মন্দির, এখানে নিয়ে যাবো। এখান দিয়ে এনে এই শান্তিনিকেতনটা পুরোটা ঘোরাবো।
তারপর সৃজনী শিল্পগ্রাম নিয়ে যাবো, সুরুর রাজবাড়ি নিয়ে যাবো, আমার কুটি নিয়ে যাবো, সোনাঝুরি হাট নিয়ে যাবো, আদিবাসী গ্রাম আর এই পলাশমণিটা দেখিয়ে আপনাকে স্টেশনে। আচ্ছা, এই পুরো সাইট সিনটা একদিনের মধ্যে কমপ্লিট করা যায় তো? একদিনে হয়, একদিনে হয়। কতক্ষণ লাগে? কতক্ষণ লাগে? এটা আমাদের আপনার 6-7 ঘন্টা লাগে, 1200 টাকা দিয়ে। 1200। মানে যারা পাবলিক আসবে তারাও এই টাকাটার মধ্যেই তোমাকে পাবে তো? হ্যাঁ, এই টাকা। আর দোলের সময় কত না? দোল যাত্রার সময় যে তোমাকে যদি এক্সট্রা নাও? আপনার এই মাধ্যমে যদি এখন দোলের সময়ও যদি আসে, আমি 1200 টাকাতেই। আচ্ছা, দোলের সময় 1200 টাকাই নাও? হ্যাঁ, ঘুরি। বাহ বাহ, তাহলে তো খুবই এমনি এখন দোলের সময় 2500-3000 যে যেমন পারবে নিলে। হ্যাঁ। কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে যদি কেউ আমাকে ফোন করে আসে, আচ্ছা, আমি 1200 টাকাই নিই। ঠিক আছে। ঠিক আছে। তো তোমাদের তো একটা জিনিস বলা যায়নি, এই দেখতে পাচ্ছ হচ্ছে সত্যজিৎ আননোন ট্রাভেলস বলে ওর একটা চ্যানেল আছে। বেসিক্যালি আজকের আমাদের ট্রিপটায় মুনমুন ছাড়া সবাই ব্লগার। মুনমুনকে তোমরা চেনো কিনা আমি জানি না। মুনমুন হচ্ছে আমাদের অরূপের বউ। ও তো অরূপের ব্লগে দেখতে পাওয়া যায় মাঝে মধ্যে, সাধারণত নিয়ে যায় না কোথাও, এখানে নিয়ে চলে এসেছে। আজকের আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কঙ্কালীতলা। তোমরা যখনই আসছো চেষ্টা করবে অবশ্যই একবার কঙ্কালীতলা ভিজিট করতে, কারণ কঙ্কালীতলা হলো 51 সতীপীঠের একটা। যেমন কালীঘাট আছে, তেমনই 51 সতীপীঠের মধ্যে একটা হচ্ছে কঙ্কালীতলা। আর এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে গোয়ালহাট, ঠিক তারাপীঠের পরে শেষে, ওটাও কিন্তু 51 পীঠের একটা। আমরা পৌঁছে গেছি কঙ্কালীতলা। দেখতে পাচ্ছ রোদ বেশ জলে। রোদটার একটা সুবিধা আছে, চারিদিকে সব কিছু চকচকে দেখায়। এই দেখতে পাচ্ছ, আমরা এসে পৌঁছালাম এখন কঙ্কালীতলা। যে কোনো মন্দিরের একটা সুবিধা আছে, মন্দির এলাকায় এলে তুমি একটা বিষয় বুঝতে পারবে, পুজোর সমস্ত সামগ্রী এখানে পাওয়া যাবে। এবার আমরা যাব, দেখবো, যদি লাইন না থাকে বা কম থাকে তাহলে ভেতরে যাবো। চলো যাই। মিষ্টি, আলতা, সিঁদুর, ধূপকাঠি, ফুল, মোমবাতি সব দিয়ে আছে 101 টাকা। আর শুরু হচ্ছে কত থেকে? তোমাদের ডালা শুরু হচ্ছে আমাদের হচ্ছে 51 টাকা থেকে শুরু। 51 টাকা থেকে শুরু? 51 টাকা আছে মায়ের ভোগ। লাস্ট কত অবধি আছে? 1000, 2000, যত খুশি আপনি নিতে পারেন। আর যদি নিজেরা বলা যায় আমাকে এই জিনিসগুলো দিয়ে বানিয়ে দিন, সেইগুলো সেভাবে দিয়ে বানিয়ে বানানো যেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি কি থাকে 51 টাকা বা 101 টাকা এগুলোতে? কি কি থাকে 51 ভেতরে? টাকা থেকে মায়ের ভোগ, মন্ডার বাতাসা, আলতা, সিঁদুর, ধূপকাঠি আর কলা আর ফুল, ফুল বেলপাতা এসব। আর 101 টাকা নিলে পারে 5টা ফল, মিষ্টি, আলতা, সিঁদুর, ধূপকাঠি, আচ্ছা। ফুল, মোমবাতি এসব থাকে। আর 151 টাকা নিলে ভালো ধূপ, ভালো মোমবাতি, মায়ের চুনরি, শাখালোয়া এসব থাকে। 201 টাকা নিলে পারে আরো ভালো ধূপকাঠি, ভালো মোমবাতি, মিষ্টি পরিমাণটা ভালো থাকে এটা নিতে। আর 501 টাকা নিলে পারে শাড়ি টাড়ি মালা টালা দিয়ে সাজানো থাকে। আজকে শনিবার বলে এগুলো 501 টাকা সাজানো থাকে। আর বিনা বারে এমনি নরমাল ডালা সাজানো থাকে। শুধু শনিবারের জন্য এটা স্পেশাল? শনি রবিবারটার জন্য স্পেশাল শনি রবিবারের জন্য শাড়ি স্পেশাল, টাড়ি দিয়ে। আর এমনি দিনে নরমাল থাকে? এমনি নরমাল থাকে। ঠিক আছে। আমরা আমাদের ডালা নিয়ে নিয়েছি, এই হলো ডালা 51 টাকার। এবার যাচ্ছি ভেতরের দিকে, আগে পুজো দেবো। এখনও পর্যন্ত ব্রেকফাস্ট হয়নি, পুজো সেরে দেন ব্রেকফাস্ট করবো। চারিদিকে ব্রেকফাস্ট করার যথেষ্ট জায়গা আছে, তো তোমরা যদি সকালবেলা উপোস করে সোজা কঙ্কালীতলা পৌঁছে যাও, কোনো অসুবিধা নেই। পুজোর পরে অনায়াসে ব্রেকফাস্ট করে নিতে পারবে। এই হলো মন্দিরের গেট। ভেতরে কি রেস্ট্রিকশান আছে এখনও পর্যন্ত যাই না, এক্ষুনি জানতে পেরে যাব যে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কোনো কিছু অ্যালাউ আছে কি নেই। আর এই হচ্ছে টোটাল মন্দির চত্বর। আমরা মন্দিরের একদম বাইরে যে চাতালটা আছে সেটাই ঘুরে বেড়াচ্ছি। অ্যাকচুয়ালি লাইনটা অনেক বড়, যদিও আমাদের বাইরে বললো যে তেমন কিছু লাইন নেই, কিন্তু লাইন নেই সেটা ভুল কথা, লাইন যথেষ্ট বড়। আর লাইনটা অ্যাকচুয়ালি এগোচ্ছে না। তো আমরা মুনমুনকে ওখানে দাঁড় করিয়ে রেখে একটু ঘুরতে বেরোলাম। অ্যাকচুয়ালি মেলাটা খুব সুন্দর, খুব সুন্দর হাট বলতে পারো, মেলা বলতে পারো। জামা কাপড় পাওয়া যাচ্ছে, অনেক কিছু পাওয়া যাচ্ছে। এখানে সাঁওতাল নাচ হচ্ছে। তো এই কাকু এসেছেন শান্তিনিকেতন ভ্রমণ করতে। কাকু এটা কি প্রথমবার?
কলকাতা থেকে এসেছেন বললেন তাই তো? কলকাতা সোনারপুর থেকে এসছে, আর উনি কিন্তু জেলা সুপারিনটেন্ডেন্ট দক্ষিণ দিনাজপুরের। তো খুব ভালো লাগলো ওনার সাথে দেখা হয়, উনি নিজেই আমাদেরকে বললো যে চ্যানেল আছে কিনা, তারপরে ওনার সাথে পরিচয় হলো আমাদের, বেশ ভালো লাগছে। তো আপনার কেমন লাগছে, মানে আজকেই এসছেন কি? কালকে এসছেন? কালকে একটা অনুষ্ঠান ছিল, সেজন্যই প্রধানে অনুষ্ঠান ও ছিল, আচ্ছা আমার আচ্ছা, মেয়ের অনুষ্ঠান ছিল, নাচের অনুষ্ঠান, যে নাচের অনুষ্ঠান ছেড়ে আজকে এখানে খাওয়া হয়। বাহ বাহ। তো শান্তিনিকেতনকে আসাই হয় মাঝে মধ্যে নাকি? হ্যাঁ, মাঝে মধ্যে আসে। আমি এখানে পোস্টিং ছিলাম এক সময়। ও পোস্টিং ছিলেন, আচ্ছা। তো খুব ভালো লাগলো ওনার সাথে কথা বলে। এরকম জার্নিতে যদি কাউকে পাওয়া যায় এরকম ভালো লাগে, আর আস্তে আস্তে বন্ধু আমাদের নতুন নতুন সাবস্ক্রাইবার বাড়ছে চ্যানেলে, এটাও খুব ভালো লাগে। এমনিও দক্ষিণ দিনাজপুরে আমাদের ইনভাইট করেছে, হ্যাঁ যদি আমরা যাই তাহলে তোমরা আরো একটা নতুন কন্টেন্ট দেখতে হ্যাঁ, পাবে। দক্ষিণ দিনাজপুরে গেলে কিন্তু নতুন কন্টেন্ট, আর এই দক্ষিণ দিনাজপুরের কন্টেন্ট কিন্তু ইউটিউবে খুব কম আছে বললেই চলে। তো আশা করছি খুব তাড়াতাড়ি হবে, একটা নতুন ভিডিও আসছে তাদের। এই হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল, মানে আমাদের পশ্চিমবঙ্গের কালচার। আজকের দিনের প্রথম সাইট সিন করতে আসা। বেসিক্যালি কঙ্কালীতলা তো সাইট সিনের জায়গা না, কঙ্কালীতলা পুজো দেওয়ার জায়গা। বাট এখানে এসেই কিন্তু আমরা আমাদের যে কালচার তার একটা খুব ভালো ফোক ডান্স কিন্তু আমরা অলরেডি এক্সপিরিয়েন্স করলাম, তোমাদেরও দেখালাম। সঙ্গে দেখতে পেলে দক্ষিণ দিনাজপুরের জেলা এসপির সাথেও আমাদের পরিচয় হলো। অবশ্যই আমরা চেষ্টা করব একবার দক্ষিণ দিনাজপুরে গিয়ে ওনার সাথে দেখা করে আসার, আর দক্ষিণ দিনাজপুরে তোমাদের ভিডিও দেখার। এই যে পুরো চত্বরটাকে খুব সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হয়েছে, লোক সংখ্যা যথেষ্ট বেশি, মানে লাইনে একটু বেশি আছে, কিন্তু যে বাজারটা আছে, বাজারটায় এত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে, আমার তো দেখে বেশ পছন্দ হচ্ছে। কিন্তু সারাদিন যা কিনবো সেটাকে নিয়ে ঘুরে বেড়ানোটা একটা সমস্যার ব্যাপার। দেখবো যদি এই যে ধরনের, আমার অ্যাকচুয়ালি পিকচার খুব সুন্দর পছন্দ হয়েছে, যদি দেখি সোনাঝুরি হাটে পাওয়া যায় তাহলে আমি ওখান থেকে কেনার চেষ্টা করব, কারণ ফেরার সময় আমাদের তো রিজার্ভেশন করা আছে, ফিরতে খুব একটা অসুবিধা হবে। আমাদের ঘুরতে ঘুরতে মন্দিরে ঢোকার মতো সময় হয়ে গেছে, যেহেতু আমাদের সব মুনমুন লাইন দিয়েছিল, সেহেতু আপাতত অনেকটা আমরা পৌঁছে গেছি। আশা করছি 10-12 মিনিটের মধ্যে আমাদের পুজো দেওয়া হয়ে যাবে, তারপরেই ঝটপট এখান থেকে বেরিয়ে পড়বো। 12:40 বেজে গেছে অলরেডি। ওই বন্ধ ছিল বলে অত সময় লাগছে। জয় মা। মায়ের মূর্তিটা নিয়ে নাও। যাক, খুব সুন্দরভাবে আমরা কঙ্কালীতলার পুজোটা দিয়ে নিয়েছি, মেলাটা ঘুরে নিয়েছি। এরপর আমরা আগে ব্রাঞ্চ করব, কারণ এখনো ব্রেকফাস্ট হয়নি আর লাঞ্চের টাইম হয়ে গেছে। তো ব্রাঞ্চ সারবো। একটা জিনিস দেখতে পেলে যে আমাদের পুজোর ভিডিওটা দেখতে পেলে, তার কারণ ভেতরে ফোন ক্যামেরা সব কিছু অ্যালাউ, অনায়াসে কিন্তু তোমরা ভেতরে ভিডিও বানাতে পারো, ছবিও তুলতে পারো, আর মায়ের মূর্তিও খুব ভালোভাবে দর্শন করতে পারো। আমরাও সেরকম এসে দর্শনটা করে নিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। চলো বেরিয়ে পড়ি ঝটপট, আর আমাদের বাকি আজকের দিনটা কমপ্লিট করি। এই দেখতে পাচ্ছ আবার আমরা টোটো চেপে পড়েছি। তার কারণ আমরা আশেপাশে যত দোকান ছিল কোনোটাই হোটেল নয়, বেসিক্যালি ব্রেকফাস্টে যা পাওয়া যায়, সে যা খাওয়া হয় সেসব পাওয়া যাচ্ছে, এর চেয়ে বেশি কিছু পাওয়া যাচ্ছে না। তো এই মুহূর্তে লুচি বা কচুরি খাওয়ার মতন মুড নেই কারণ, তাই আমরা ওখান থেকে সোজা বেরিয়ে পড়েছি। রাস্তায় কোথাও খাওয়া দাওয়া করে নেবো, কারণ লাঞ্চ তো করতেই হবে। আজকের দিনের সেকেন্ড ভিজিটিং স্পটে আমরা পৌঁছে গেছি। জায়গাটার নাম আমার কুটির। এই যে পুরো জায়গাটা দেখছো, খুব সুন্দরভাবে গাছ দিয়ে সাজানো, মানে খুবই সুন্দর। ভেতরে স্টল আছে কীরকম, যেমন হস্তশিল্প। এমনি তোমরা জানো বীরভূম ডিস্ট্রিক্ট কিন্তু হস্তশিল্পের জন্য প্রচণ্ড বিখ্যাত। তো এই যে পুরো পার্কগুলো দেখতে পাচ্ছ, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন রকম হস্তশিল্পের জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর
এই পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এখানে ডেয়ারি প্রোডাক্ট আর যেগুলো জঙ্গল থেকে পাওয়া যায় যেমন মেনলি মধু, সেই সমস্ত প্রোডাক্ট কিন্তু যেগুলো ফুড আইটেম এই বিল্ডিংটায় কিনতে পাওয়া যাচ্ছে। তো আমরা একবার ভেতরে যাব, দেখবো যদি অ্যালাউ করে ভিডিওগ্রাফি, তাহলে আমরা দেখবো ভেতরে কি কি হস্তশিল্প পাওয়া যাচ্ছে। লাল পাহাড়ি দেশে যাবি হারি আর মাদল পাবি, লাল পাহাড়ি দেশে যাবি হারি আর মাদল পাবি, মরদের আদর পাবি রে তোকে একেবারে মানাইছে নাই রে দাদা, লাল পাহাড়ি দেশে আমার কুটিরের একদম পেছন দিক থেকে কিন্তু সোজা নেমে যাওয়া যায় কোপাই নদীর তীরে। তো আমরাও সেই জন্য নেমে পড়লাম। দেখতেই পাচ্ছ চারিদিকে খুব সুন্দর করে গাছের মেলা, বাইরে প্রচণ্ড রোদ, কিন্তু এই জায়গাটাতে এইটুকুও ফিল হচ্ছে। এর থেকেই বোঝা যায় যে গাছ কতটা ইম্পর্টেন্ট আমাদের পরিবেশের জন্য। আর এই আমার পেছনেই রয়েছে কোপাই নদী। হয়তো এই যে চত্বরটা আছে এখানে তুলনামূলকভাবে একটু সরু কিন্তু স্বচ্ছ জল। এই যে প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু যেমন পশ্চিমবঙ্গের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, তেমনই কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গেও জড়িত। আমার পেছনে আছে সুরুল রাজবাড়ি। এই হচ্ছে তার একটা ফার্স্ট ভিউ। আমরা সোজা পৌঁছে গেছি। তোমাদের একটা ইনফরমেশান, মানে খুব ইম্পর্টেন্ট ইনফরমেশান একটা দিয়ে রাখি, সেটা হচ্ছে এই চত্বরে কিন্তু লাঞ্চ করার জায়গা তুলনামূলক একটু কম, তো খাওয়া দাওয়ার দোকান কিন্তু তুলনামূলক একটু কম। তো এইটা কিন্তু তোমরা ভেবে রাখবে, যেখানে সুযোগ পাবে খাওয়া দাওয়াটা কিন্তু সেরে রাখবে। আমরা অনেকক্ষণ ধরেই লাঞ্চ করার জায়গা খুঁজছি, আর এখনো খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, আমরা সুরুল রাজবাড়িতে ঢোকার জন্য টিকিটটা কেটে নিয়েছি। পার হেড টিকিট হচ্ছে 10 টাকা, আর এই হচ্ছে টিকিটটা দেখতে। তবে তোমরা যখন আসবে, মানে হোলির টাইমে তোমরা যদি আসছো, তাহলে কিন্তু এই রাজবাড়ি প্রবেশ নিষেধ আছে পর্যটকদের জন্য। 12, 13 আর 14 এই 3 দিন কিন্তু এই রাজবাড়িতে ঢোকা নিষেধ আছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে আসতে পারবে। এই হলো রাজবাড়ির মন্দির। অনায়াসে কিন্তু তোমরা জুতো খুলে ঢুকতে পারো। রাজবাড়িটা বেশ সুন্দর, কিন্তু যদিও লেখা আছে ফোন ছাড়া অন্য কোনো কিছু দিয়ে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি বারণ, বাট তেমন কেউ কিছু বলছে না, কারণ আমি তো বেসিক্যালি ক্যামেরা ইউজ করছি। বাড়ির নাম প্রতীচি। আশা করছি অমর্ত্য সেনকে চিনিয়ে দিতে হবে না, অ্যাটলিস্ট বাঙালিকে। এটা হলো সেই নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ি। দেখতে পাচ্ছ বাড়িটা কিন্তু বিশাল বড়, প্রচণ্ড অনেক জায়গার ওপর তৈরি, খুব সুন্দর দেখতে বাড়িটা। অ্যাকচুয়ালি সবসময় বন্ধই থাকে, কারণ সবাই জানো অমর্ত্য সেন এই মুহূর্তে তো এখানে থাকে না। বাড়িতে আপাতত শুধুমাত্র কেয়ারটেকার আছে। তো বোলপুরের যত লোকাল সাইট সিন আছে তার মধ্যে এটা কিন্তু একটা দর্শনীয় জায়গা। যখনই আসছো অ্যাটলিস্ট দেখে যাবে। ভেতরে ঢোকা একেবারেই অ্যালাউ নয়, বাট অবশ্যই একবার দেখে যাবে, যাতে তোমরা বলতে পারবে যে তোমরা অমর্ত্য সেনের বাড়ি দেখে এসছো। হাতে সময় সত্যিই খুব কম, এখনও পর্যন্ত লাঞ্চ হয়নি। টাইম আপডেট 3:13। আমাদের 5টার মধ্যে আবার ফিরে যেতে হবে বোলপুর স্টেশনে। তো চলো ঝটপট সময় নষ্ট না করে এখান থেকে বেরিয়ে পড়ি আর আগামী গন্তব্যের দিকে যাই। আমাদের সবার মানে চাওয়া গন্তব্য একটাই, সেটা হচ্ছে খাওয়ার দোকান, কিন্তু তার বদলে আমরা সাইট সিন করছি। যাক, আলটিমেটলি প্রায় অলমোস্ট 4:30, 4:20 মতন বাজে। আমাদের লাঞ্চ ব্রেকফাস্ট সব হয়ে গেছে। মেনুতে ছিল ভাত, ডাল, 2 রকম সবজি, আচার, চাটনি, পাঁপড়। ভেজ থালি ছিল। এছাড়া চাইলে চিকেন, এগ বা ফিশ পেতে পারো। তো আমরা যখন বাইরে থাকি পারতপক্ষে আমরা এই জাতীয় কোনো কিছু কনজিউম করি না, ভেজ থালি প্রেফার করি। ভেজ থালি ছিল 70 টাকা। এছাড়া চিকেন থালি হয় 140 টাকা, আর ফিশ থালি হয় 120 টাকা, এগ থালি 100 টাকা। আবার আমাদের একদম যেখানে আমরা প্রতীচি দেখলাম ঠিক তার সামনেই আমাদের টোটোওয়ালা দাদা নামিয়ে দিয়েছে। তার কারণ এখান থেকে শুরু হয়ে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী ক্যাম্পাস। বাট পুরো যে ক্যাম্পাসটা আছে, এই যে পুরো পার্টটা আছে, এটা পুরোটা হেঁটে যেতে হয়। কোনো রকম কোনো বাইরের যানবাহন নিয়ে ঢোকা একদম পুরো বন্ধ।
তো এখান থেকে পুরো পার্টটা হেঁটে যেতে হবে এই বিশ্বভারতী ক্যাম্পাস। এই যে দেখতে পাচ্ছ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় 1863 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা অবনীন্দ্রনাথ ঠাকুর 20 একর জায়গা সঙ্গে 2টো ছাতিম গাছ সমেত এই পুরো জায়গাটা কিনেছিল 16 আনার বিনিময়ে। 16 আনা যদি বলো তাহলে হয় 1 টাকা। রায়পুরের জমিদারের কাছ থেকে এটা কেনা হয়েছিল। 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পান। 1921 খ্রিস্টাব্দে এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়। নোবেল প্রাইজ এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রাখা থাকতো। 2004 খ্রিস্টাব্দে অমূল্য নোবেল প্রাইজ চুরি হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো এটা একটা পশ্চিমবঙ্গের জন্য, সারা ভারতবর্ষের জন্য এটা একটা বিশাল বড় ক্ষতি। এইখানে পৃথিবীর নানা দেশ থেকে শিল্প সংস্কৃতির উপর পিএইচডি করতে কিন্তু মানুষজন আসে। তো অলরেডি আমাদের একটু লেট হয়ে গেছে, ভেতরে ঢোকার টাইম শেষ হয়ে গেছে। তো এই মুহূর্তে আর টিকিট পাওয়া যাচ্ছে না। টিকিট প্রাইস 100 রুপিস পার হেড। আর তো আমরা আর ভেতরে ঢুকতে পারলাম না, কিন্তু এমনি তো ভেতরে কী কী রেস্ট্রিকশন আছে ঢোকার জন্য সেটা আমি একটা স্ক্রিনশট দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবে। মিউজিয়ামের ভেতরে কোনো কিছু অ্যালাউড নয়, আর বাকি অনেক রকম রেস্ট্রিকশন আছে। যখনই আসছো সেগুলো মেনে চলো, আর একটু তাড়াতাড়ি আসবে, আদারওয়াইজ কিন্তু 5টায় পুরো জায়গাটাই বন্ধ হয়ে যায়, আধা ঘন্টা আগে থেকে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। এটাকে বলে তালোদ্দা। এই যে পুরো তাল গাছটা দেখতে পাচ্ছ, তার চারিদিক থেকে গোল করে এই বিল্ডিংটা বানানো। এই কুটিরে কিন্তু ব্রহ্মচর্যের শিক্ষক তেজসচন্দ্র সেন থাকতেন। বনবাণী কাব্যের কুটিরবাসী কবিতার যে উল্লেখ আছে সেই জন্যই কিন্তু এই জায়গাটা খুব প্রসিদ্ধ। রবীন্দ্রনাথ ঠাকুর আর শান্তিনিকেতন কিন্তু কোনোমতেই একে অপরের থেকে আলাদা করা যায় না। রবীন্দ্রনাথ ঠাকুর নিজের একটা অনেক বড় সময় শান্তিনিকেতনে ছিলেন, তাই রবীন্দ্রনাথ ঠাকুরের যত লেখা, যত কবিতা, যত গল্প সব কিছুতেই কিন্তু শান্তিনিকেতনের ছোঁয়া চূড়ান্ত। এই আমার পেছনেই দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের সেই 3 পাহাড়ি বট, যে বট গাছটা 3টে স্টেপের ওপরে তৈরি করা, এই এক্স্যাক্টলি আমার পেছনেই রয়েছে। আমি আগেই বলেছি যে শান্তিনিকেতনে সবসময়ই নতুন নতুন চমক দেখতে পাওয়া যায়। এটা এমন একটা অদ্ভুত দেখতে বটগাছ, এরকম বটগাছ আমার মনে হয় না পশ্চিমবঙ্গের অন্য কোথাও দেখতে পাবে। তো চলো একটা সিনেমেটিক শটটা। নদীর ধারে কাছে নদী মিঠাই করোয়া ধীরে ধীরে বাকালো দি বইছে ভারনা ধীরে ধীরে বাকালো দি বইছে ভারনা ধীরে ধীরে বাকালো দি বইছে ভারনা। সকাল থেকে খুঁজে খুঁজে এই দেখতে পাচ্ছ, প্রথম আমরা দেখতে পেলাম পলাশ গাছ, খুব পপুলার, যেটা বসন্তের কালেই একমাত্র দেখতে পাওয়া যায়। আর সাধারণত আমাদের দিকে অলমোস্ট পলাশ ফুল ফোটে বলে তো আমার মনে হয় না। আমরা পৌঁছে গেছি সৃজনী শিল্পগ্রামে। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে টিকিট। নর্মাল পাবলিকের জন্য নর্মাল প্রাইস হচ্ছে 30 টাকা করে, এটা হচ্ছে 30 টাকার টিকিট। বাট কোনো রকম ক্যামেরা ইউজ করতে গেলে তার জন্য কিন্তু এক্সট্রা চার্জেস দিতে লাগে। তো এই হচ্ছে সৃজনী শিল্পগ্রাম, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা গেট তৈরি করা রয়েছে। এই যে সৃজনী শিল্পগ্রাম, এটা আমি কিছু ভিডিও দেখেছি। এই যে পুরো পার্টটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ভারতের যে সংস্কৃতির বিভিন্ন জিনিস, যেমন টেরাকোটা, এইখানে কিন্তু পুরো টেরাকোটার কাজ দেখতে হয়। মানে এই যা তৈরি করা আছে, কাজ করা বারণ আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু মাটির তৈরি, পোড়া মাটির তৈরি টেরাকোটার কাজ কিন্তু এইগুলো। এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এখানে মঞ্চ তৈরি করা আছে, এখানে সাংস্কৃতিক বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। তো তোমরা যখন আসছো অবশ্যই কিন্তু সেগুলো দেখতে হবে। আমরা যথেষ্ট কম সময় নিয়ে এসেছি, সেহেতু আমাদের কাছে তো সময় নেই যে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করব। বাট তোমরা যখন আসবে অবশ্যই একটু টাইম নিয়ে আসবে, দেখতে হবে। আর পুরো যে জায়গাটা দেখতে পাচ্ছি নিপুণ কাজ করা হয়েছে, সে টেরাকোটা থেকে শুরু হোক বা গাছ কেটে সুন্দর ফ্রেম বানানো হোক, সব কিছুই কিন্তু খুব সুন্দর। এই যে পুরো জায়গাটা আছে, পুরো জায়গাটায় তোমরা যদি আসো অনায়াসে 4-5 ঘন্টা এমনি কাটিয়ে দিতে পারবে, কারণ দেখার এখানে প্রচুর জিনিস আছে। যদি ফ্যামিলি নিয়ে আসো তাহলে এখানে বসে খুব ভালোভাবে গল্পগুজবও করতে পারবে। সঙ্গে ভেতরে খুব সুন্দর একটা মার্কেট আছে, সেখানেও যেতে পারবে। সেখানে লোকাল যে জিনিসপত্রগুলো পাওয়া যায় সেইগুলো বিক্রি হচ্ছে, এখানেও সেগুলোও তোমরা দেখতে পাবে। অনায়াসে 2-3 ঘন্টা তো তোমরা চাইলে এখানে কাটাতেই পারবে। আর ফ্যামিলির লোক যখন নিয়ে আসবে তখন তো
আরও ভালো লাগবে। বাইরের রোদ দেখতে পাচ্ছ, চারিদিকে একদম পুরো লাল হয়ে গেছে। আর এই হচ্ছে লোকাল মার্কেট। কোকিলা ডাকিল রে, এমন শুনে প্রিয় সখা বিদেশের হিলো রে, এমন শুনে প্রিয় আজকের লাস্ট ডেস্টিনেশন সোনাঝুরি হাট আমরা পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি এতক্ষণ টোটোয় ছিলাম, বাট টোটো থেকে আমরা নেমে পড়ছি, কারণ প্রচুর লম্বা লাইন পড়েছে। একটার পর একটা টোটো কনস্ট্যান্ট দাঁড়িয়ে আছে, সেই জন্য